এই মাসে সরকারে দু আলম আপনার আমার নবী দু জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ। যার আগমনে কুল মাখলুকাত আনন্দ উৎফুল্ল, যেই মাস ধন্য হয়েছে যার আগমনে, যেই মাসে তিনি আসলেন আমরা তার উম্মত এই মাসটার নামও জানি না। সব কিছু আমরা মনে রাখতে পারি, অথচ আমরা নবীর খুব বড় আশেক দাবি করি, অনেক বড় আশেক রাসূল, নবীর আশেক, এশকে মুহাব্বত আমরা খুব দাবি করি। কত বাবাদের নাম, কত বাবাদের দিবস যে আমরা মনে রাখতে পারি, কিন্তু যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না, তার আগমনের মাস এই রবিউল আউয়াল মাস, আমরা এটা মনে রাখতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন বলে আমিন। মুহতারাম হাজরিন, সম্মানিত উপস্থিতি, আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। রবিউল আউয়াল এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ইনশাআল্লাহ এই মাস পুরাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আদর্শ এবং তার আমল, তার চরিত্র নিয়ে ইনশাআল্লাহ এই মাসটাই পুরোটা আলোচনা করব। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময়, এমন একটা যুগে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যেই সময় এবং যে যুগটা অন্ধকার যুগ ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। যাদের মধ্যে কোনো ভ্রাতৃত্ব বন্ধন ছিল না, মানুষ মানুষকে অকাতরে হত্যা করত, মানুষের ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না। এমন এক মনুষ্যত্বহীন সমাজের মধ্যে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। তিনি যখন আসলেন, আসার পরে তাওহীদের বাণী শোনাইলেন। যখন মানুষগুলো তাওহীদের ভিতরে চলে আসছে, একত্ববাদের ভিতরে চলে আসছে, অর্থাৎ মানুষ যখন ইসলাম গ্রহণ করেছে, তখন তাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন এইভাবে সৃষ্টি হইল। আল্লাহ তাআলা এমন ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিলেন যে নিজে যেই বসতবাড়িতে বসবাস করে, যার সাথে তার জিন্দেগিতে কোনো পরিচয় নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, চিনে না, একদিনের জন্য চিনে নাই, শুধু সে ইসলাম কালিমাওয়ালা মুসলমান হওয়ার কারণে মক্কা থেকে মদিনায় আসছে, আসার পরে বলতেছে সে আমার মুসলমান ভাই, আমার জায়গা সম্পদের অর্ধেক আমি ওই ভাইকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জায়গাটাই ছিল এক সময় কেমন, রাস্তা দিয়ে কোনো গর্ভবতী রমণী যদি যাইত, পরস্পর একজন আরেকজন প্রতিযোগিতা করত, বলতে পারো এই মহিলার পেটের মধ্যে, গর্ভের ভিতরে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে। একজন আরেকজন এরকম প্রতিযোগিতা করত, তারা বাজি ধরত, একজনে বলতো ছেলে, একজনে বলতো মেয়ে, নিজেরা এরকম বাজি ধরে ওই মহিলাটাকে ধরে তার পেট ছিঁড়ে ওই সন্তান বার করে দেখতো এটা ছেলে না মেয়ে। এখন বুঝেন কেমন জাহিলিয়াতের যুগ ছিল। নিজেদের একটা স্বার্থ, সামান্য স্বার্থ, একটা বাজিকে প্রমাণ করতে যায়া একজন জীবন্ত মানুষের পেট ছিঁড়ে দেখত।
কেমন জাহিলি যুগ ছিল। সামান্য একটা উট একজনের পুকুর কাটে পানি খাইছে, কেন পানি খাইল? অমুকের উট আমার পুকুর কাটে কেন পানি খাইল? এই নিয়ে যুগের পর যুগ, যুগের পর যুগ যুদ্ধ বিগ্রহ কলহ লেগেই থাকতো। নিজে না পারলে সন্তানকে বলে যেত আমি পারি নাই, তুমি তার বিরুদ্ধে যুদ্ধ করবে। সন্তান যখন পারে নাই নাতিকে বলে যেত তুমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এরকম ভাবে যুগের পর যুগ শুধুমাত্র উট কেন পুকুরে ঘাটে পানি খাইল এই নিয়ে যুদ্ধ চলতে থাকে। এই লোকগুলাই যখন তারা ইসলামের ছায়ার করে আশ্রয় নিল, যখন মুসলমান হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের ভিতরে ইসলামের তাওহীদের বীজ বপন করে দিলেন, তাওহীদের নূর পয়দা করে দিলেন, এই লোকগুলাই কি হইল? নিজেদের সর্বোচ্চ সব কিছু দিয়া ওই মুসলমান ভাইয়ের যে যাকে একটা সামান্য জিনিসের জন্য সহ্য করতে পারতো না, এই লোকটাই আরেকজন শুধুমাত্র কালিমাওয়ালা মুসলমান হওয়ার কারণে সব কিছু তাকে উজাড় করে দিত। এমনকি এমন এক ওয়াকিয়া ঘটনা হাদিসের কিতাবের মধ্যে আছে, তুমুল যুদ্ধ চলতেছে সাহাবায়ে কেরাম এবং কাফিরদের মধ্যে। এমন যুদ্ধ চলতেছে, যুদ্ধের এক পর্যায়ে একজন সাহাবী তিনি চিন্তা করলেন সবাই যুদ্ধ করতেছে, আমি কি করব? তিনি হাতে পানি নিয়ে ঘুরতেছে, কোথাও কোনো মুসলমান যদি পানির প্রয়োজন হয় ওই মুসলমানকে সে পানি পান করাইবে। মুহতারাম হাজিরিন, তুমুল যুদ্ধের মধ্যে ওই সাহাবী পানি নিয়ে ঘুরে, কোথাও কোনো মুসলমানের যদি পানির প্রয়োজন পড়ে ওই পানি তাকে পান করাইবে। মুহতারাম হাজিরিন, ঘুরতে 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 এক পর্যায়ে দেখে একজন সাহাবী শত্রুর আঘাতে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় একদম মাটিতে গড়াগড়ি করে মৃত্যু, প্রাণ বায়ু যায় যায় বা হয়ে গেছে। ওই অবস্থায় সে পানি পানি বলে ডাক দিয়ে বলতেছে আমাকে কেউ পানি পান করাও। ওই সাহাবী যখন আওয়াজ শুনলেন অমুক জায়গা থেকে এক মুসলমান পানি চাইছে, দৌড়িয়া পানির জগটা নিয়ে পানির পাত্রে নিয়ে ওই সাহাবীর কাছে গেলেন, পানি পান করাইবেন, হাতে দিচ্ছেন, মুখের ভিতরে দিবে। এই মুহূর্তে তার পার্শ্ববর্তী আরেকজন ভাই ডাক দিয়ে বলতেছে পানি পানি, আমাকে কেউ পানি পান করাও। তৎক্ষণাৎ সে এই পানিটা না পান করে বলল আমার পানির প্রয়োজন নাই, আমার পানির প্রয়োজন নাই, এই পানি আমার অমুক ভাইয়ের বেশি প্রয়োজন, তাকে পানি পান করাও। সাহাবী পানির জগ নিয়ে ওই সাহাবীর কাছে গেলেন, যাওয়ার পরে পানি যখন পাত্রের মধ্যে দিয়ে তার মুখে দিবে, এই মুহূর্তে পার্শ্ব থেকে আরেকজন ডাক দিয়ে বলতেছে পানি পানি পানি, আমাকে একটু পানি পান করাও। ওই মৃত্যু শয্যায় দ্বিতীয় ব্যক্তিটাও বলতেছে না না না, আমার পানির বেশি প্রয়োজন না, আমার ওই ভাইয়ের বেশি প্রয়োজন, যাও তার কাছে পানি নিয়ে যাও। সাহাবী পানির পাত্র নিয়ে তৃতীয় ব্যক্তির কাছে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পূর্বেই দেখেন ওই তৃতীয় ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, অর্থাৎ তিনি শাহাদাত বরণ করেছে। পানি চাইছে, যখন পানি নিয়ে তার কাছে গেছে তৃতীয় ব্যক্তি শাহাদাত বরণ করেছে। এখন সে শাহাদাত বরণ করেছে, এই পানিওয়ালা সাহাবীর চিন্তা হইল তাহলে দ্বিতীয় ব্যক্তির কাছে যাই, সে তো মারাই গেছে আর পানি খাইতে পারবে না, দ্বিতীয় ব্যক্তিকে গিয়ে পানি পান করায়। যখন দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, যা দেখে এই দ্বিতীয় ব্যক্তিটাও আল্লাহর দরবারে অর্থাৎ শাহাদাত বরণ করেছে। তার সঙ্গে সঙ্গে চিন্তা হইল প্রথম ব্যক্তির কাছে যাই, সেও তো পানি চাইছিল, দৌড়ে প্রথম ব্যক্তির কাছে গেল। প্রথম ব্যক্তির কাছে যাওয়ার পরে যায় দেখে এই প্রথম ব্যক্তিটাও আল্লাহ তাআলার দরবারে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামদের যখন ইসলামের ভিতরে আসলেও, আসার পরে তাদের আখলাক, তাদের চরিত্র কি হইল? মৃত্যু শয্যায় এখনই মারা যাইবে, তার পানির জন্য তার গলা শুকিয়ে গেছে, শেষ মুহূর্তে এক গ্রুপ পানি সে পান করবে, কিন্তু এইটাও, এই শেষ মুহূর্তের পানিটাও তার আরেক ভাইয়ের জন্য লক্ষ্য করে গেছে। এইটা কিসের বদৌলতে হয়েছে ভাই?
এইটা কিসের বদৌলতে হয়েছে? শুধুমাত্র ইসলামের বদৌলতে। কিসের বদৌলতে? শুধুমাত্র ইসলামের জন্য। দেখেন এই লোকগুলাই ইসলামে মুসলমান হওয়ার আগে তাদের অবস্থা কি ছিল? তাদের মুসলমান হওয়ার আগের অবস্থা কি ছিল? কঠোর। কি কেমন ভিন্ন অবস্থা! তাদেরকে বলা হয়তো সবচেয়ে নিকৃষ্ট দল, সবচেয়ে আইয়ামে জাহেলিয়াত, সবচেয়ে অন্ধকার যুগ তাদেরকে বলা হইতো। যখন ইসলামের ভিতরে আসছে, ইসলামে আসার পরে, মুসলমান হওয়ার পরে এই লোকগুলাই হয়ে গেল সোনালী যুগ। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তাদের দৃষ্টান্ত, তারা দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন উত্তম লোক পৃথিবীতে আর কোনোদিন আসবে? কি বলেন? সাহাবায়ে কেরামদের মতো এমন মুসলমান, এমন উত্তম ব্যক্তি কিয়ামত পর্যন্ত আরো আসবে? এটা কিসের কারণে হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যখন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক আইয়ামে জাহিলিয়াতের যুগে প্রেরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তিনি আসলেন এমন এক বংশের মধ্যে আসছে, আল্লাহ তাআলা এমন বংশ, সবচেয়ে উত্তম বংশ। পৃথিবীর যত বংশ গৌরব আছে, যত মানুষ যত বংশীয় যত গৌরব প্রকাশ করে, তার চেয়েও শ্রেষ্ঠ বংশের মধ্যে আপনার আমার নবী সরকারে দু আলমকে আল্লাহ রাব্বুল আলামিন বরণ করেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক হাদিস বর্ণিত আছে। আম্মা জান বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সাক্ষী দিতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালাবিস্তু মাশরিকাল মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব আমি ঘুরে দেখে আসছি। কে বলতেছে? জিবরাইল আলাইহিস সালাম। কে? কথা বলবেন। কে? জিবরাইল আলাইহিস সালাম কি বলতেছে? আমি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি কি করে আসছি? ঘুরে 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 দেখে আসছি। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঘুরে আসতে কয় বছর সময় লাগে? কথা বলুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে এই জগৎটা ঘুরে আসতে তার সময় লাগে কতটুকু? বেশিক্ষণ লাগে না। একদিন, বছর খানেক সময় তো লাগবেই। বলেন 1 ঘন্টা 5 মিনিট 5 মিনিট। তাহলে সামান্য আমি একটু কতটুকু সময় লাগবে এই পৃথিবীটা ঘুরতে একটু আমি দেখাই, একটা দৃষ্টান্ত দেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছি আমরা। আল্লাহ তাআলার একজন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমরা সবাই জানি আল্লাহ এই পয়গম্বরকে ছোট অবস্থায় 12-13 বছর বয়সে, কয় বছর? 12-13 বছর বয়সে তার ভাইয়েরা মিলে তাকে কুয়ায় ফেলাইছিল। কোথায়? কোথায় কুয়ায় ফেলায় নাই? ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা নিয়ে কুয়ায় ফেলাইছে। যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলায়, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের ওজন ছিল, শরীরের গঠন তাফসীরের কিতাবের মধ্যে আছে 3.5 মণ ওজন ছিল। কতটুকু ওজনটা কেন বললাম? উপর থেকে একটা জিনিস ওজনই থাকলে তাহলে জমিনে পড়তে সময় বেশি লাগে না কম লাগে? কম লাগে। কি লাগে? আপনি এই ছাদ থেকে, মসজিদের ছাদ থেকে একটা কাগজ ফালাইবেন, এটা যে সময় পড়বে, একটা ইট পাঠাইলে এটা কতটুকু সময় পড়বে? আরো কম সময় পড়বে না? এই জন্য ওজনটা বললাম। কতটুকু ওজন ছিল? 3.5 মণ ওজন ছিল। কারণ ওই সময়ে মানুষ তো আল্লাহ তাআলা, ওই সময়ে মানুষের কথা বলা হয় না, বলা যায় না। তারা আল্লাহ তাআলার কুদরতি ভাবে আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে। যে এক আউস বিন উনুকের কথা আছে, সে সাগর থেকে মাছ উঠাইতো, সূর্যের তাপে এটা সিদ্ধ করে খাইতো।
এই লোকটা কেমন ছিল? তার আরো আউস বিন উনুকের আরো অনেক ঘটনা এরকম বর্ণিত আছে। মুসা আলাইহিস সালাম এবং তার আরো হাওয়ারি 9 জন লোক একসাথে গেছে দাওয়াত দিতে, আউস বিন উনুকরে কালিমার দাওয়াত দিতে। আউস বিন উনুক রাগ করে এই 9 জনকে নিয়ে আউস বিন উনুকের পকেটে ভরে দিয়েছে। তাফসীরে কিতাবের মধ্যে আছে। এখন এই লোকটা কেমন ছিল? যা হোক, ওই দিকে বলতেছে না, ওই সময়ের মানুষ আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে বানাইতো, তারা পাহাড়কে একত্রিত করে তাদের বাসস্থান বানাইতো, থাকার ঘর বানাইতো। যা হোক, ইউসুফ আলাইহিস সালাম তার শরীরের কাঠামো ছিল কতটুকু? ওজন ছিল কতটুকু? 3.5 মণ ওজন ছিল ইউসুফ আলাইহিস সালাম। এখন ভাইয়েরা যখন কুয়ার জমিন থেকে কুয়াতে ছেড়ে দেয়, এই কুয়ার দূরত্ব ছিল জমিন থেকে 15 হাত। কয় হাত? 14 থেকে 15 হাত এরকম ছিল, ওজন ছিল, গভীরতা ছিল। এখন 3.5 মণ ওজনের একটা বস্তুকে এই 15 হাত নিচে ফালাইলে কতক্ষণ সময় লাগবে? কতক্ষণ সময় লাগবে বলেন তো দেখি? যখন ইউসুফ আলাইহিস সালামকে উপর থেকে নিচে ফেলে দেয়, হাত থেকে যখন তার ভাইয়েরা ছাড়ছে, আল্লাহ তাআলা জিবরাইলকে বলছে, ওই জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফ, তাকে তার ভাইয়েরা কুয়াত ফেলে দিছে, আমার ইউসুফের গায়ে যাতে এই কুয়ার একটা কাঁটাও বিদ্ধ না হয়, তুমি গিয়ে আমার ইউসুফকে তোমার কোলে নিয়ে নাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ছিল কোথায়? 7ম আসমানের উপরে। কোথায়? 7ম আসমানের উপরে। 7ম আসমানের উপরে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কখন? হাত থেকে ছেড়ে দেওয়ার পরে। ওই 7ম আসমান থেকে জমিনে আসতে সময় লাগছে কতটুকু? এইখানে আসছে ওই 7ম আসমান কত দূরত্ব? এই দূরত্বের কথা বলতে চাইলে আরো অনেক সময় লেগে যাবে, ওই দূরত্বের কথা বলবো না। এই 7ম আসমান থেকে জিবরাইল আসছে, জমিনে আইসা কুয়ার নিচে নামছে, নাইমা কি করছে? ইউসুফ আলাইহিস সালামকে কোলে নিয়ে বসে গেছে। জমিনে পড়তে, ওই কুয়ার নিচে পড়তে দেয় নাই, পাথরে লাইগা মাথায় আঘাত পাবে, কাঁটায় বিদ্ধ হবে, এইটা দেয় নাই। এই জিবরাইল আলাইহিস সালাম এত দ্রুত গতিতে আসছে। এখন বলেন তো দেখি, এই জিবরাইলের এই পৃথিবীটা ঘুরতে কয় মাস সময় লাগে? ওই যে কথা থেকে গেছিলাম, মনে আছে নি? কথা তো ওইটা, যেই কথা থেকে আমরা বের হয়েছিলাম, জিবরাইল আলাইহিস সালাম সারা পৃথিবী ঘুরছে। কতক্ষণ সময় লাগছে? প্রত্যেক ঘরে গিয়া তল্লাশি করছে, প্রত্যেক এরকম গোত্র দেখছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফালাবিস্তু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি জিবরাইল মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা পৃথিবী আমি ঘুরছি। ঘুরে আমি তল্লাশি করেছি। লাম আজিদ রাজুলান, একটা গোত্র এমন পাই নাই, একটা ব্যক্তি এমন পাই নাই, আফদালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত উত্তম কোন ব্যক্তিকে আমি পাই নাই। সুবহানাল্লাহ। তারপরে কি বলে? ওয়ালাম আজিদ আফদালু মিন বাইদি বানি হাশিম, আমি সারা দুনিয়ার সমস্ত গোত্র বংশ এইগুলা ঘুরে দেখছি, কিন্তু বনি হাশিম এই গোত্র থেকে এত উত্তম গোত্র, এত উত্তম বংশ আর আমি দুনিয়াতে পাইনি। সুবহানাল্লাহ। এই বনি হাশিম বংশের মধ্যে কাকে প্রেরণ করেছে? আপনার আমার নবী সরকার দু আলম সাইয়্যিদুনা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বংশের মধ্যে প্রেরণ করেছে। তিনি আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা
সৃষ্টিকুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তিনি যেই রাত্রে দুনিয়াতে আসতেন, পদার্পণ করেছেন, ওই রাতের সামান্য অবস্থা বলে ইনশাআল্লাহ আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রাতে প্রেরণ করেছে, তৎকালীন যুগের সবচেয়ে পরাক্রমশালী বাদশা ছিল কিসরা এবং কাইসার। রোম এবং পারস্য এই দুইটা অঞ্চলের সবচেয়ে বেশি পরাক্রমশালী, দাপট এবং সম্পদশালী, সব দিক দিয়ে তারা কি ছিল? দাপটওয়ালা ছিল। এখন যেরকম আমেরিকা, ইউরোপ সব সারা দুনিয়ার মানুষের উপরে তারা কি করে? খবরদারি করার চেষ্টা করে। মুসলমান বিভিন্ন জায়গার মধ্যে কলহ দাঙ্গা বাজিয়ে দিয়ে তারা দূর থেকে অস্ত্র বিক্রি করে। এরকম তৎকালীন যুগের সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে দুনিয়াতে আসছেন, ওই রাতে গভীর রাত্রে কিসরার যে বাদশা ছিল, এই বাদশা রাতের স্বপ্ন, সে রাতে ঘরের ভিতরে শুয়ে আছে। এই শোয়া অবস্থায় দেখে তার যে রাজপ্রাসাদটা আছে, এই রাজপ্রাসাদ ভূমিকম্পের মতো এরকম থরথরে কাঁপতেছে। ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। সে ঘুম থেকে উঠে বসে গেছে, হায় কি হইতেছে? ভিতরে এক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ব্যাপার কি? কারণ কি? এমন হইতেছে কেন? কখনো তো এমন হয় নাই। আতঙ্কে সারা রাত আর সে ঘুম যায় নাই। ব্যাপার কি? এমন হইল কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, তখন এই কিসরার যে রাজপ্রাসাদ ছিল, বিশাল বড় বড় গম্বুজ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, এই রাত্রে এই তার রাজপ্রাসাদের 14টা গম্বুজ, এত মজবুত গম্বুজ, অটোমেটিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা হিসাবে 14টা গম্বুজ দোষের মাটিতে লুটিয়ে পড়ে যায়। এখন এই কিসরা সে এত কিছু হইতেছে, কারণ কি? যখন এই কারণগুলো তালাশ করতেছে, খুব দূরে তার যে সভাসদ ছিল, এই সমস্ত সভাসদ ধরে সে ডাকা শুরু করলো, আসো তোমরা, কে কোথায় আসো। ব্যাপার কি হইল? সবাইকে ডাকার পরে সবাই আসছে। আসার পরে বলতেছে, আমি তোমাদেরকে এত ভোরে কেন ডাকছি তোমরা জানো? সমস্ত মন্ত্রী সবাই বলতেছে, ও বাদশা নামদার, আপনি আমাদেরকে কেন ডাকতেছেন আমরা তো জানি না, আপনিই ভালো জানেন। এত ভোরে আমাদেরকে কেন ডাকছেন? ঘুম ঠিক মতনে আমরা ঘুমও যাইতে পারলাম না, আপনি আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। কেন নিয়ে আসছেন বলেন? যখন এই কথা বলতেছিল, এই ভোরে এই কিসরার তার রাজ্যের মধ্যে সবচেয়ে বড় যে ধর্মযাজক ছিল, এই ধর্মযাজক দৌড়িয়ে এই রাজপ্রাসাদের ভিতরে ঢুকে সরাসরি গিয়ে তাদের সভাসদের ওই আসনের ভিতরে চলে গেল। ওই সভা আসনের ভিতরে যখন চলে যাওয়ার পরে রাজার সামনে, বাদশার সামনে বলতেছে, ও বাদশা নামদার, আমি আজকে রাত্রে আমি কি স্বপ্ন দেখেছি আপনি জানেন? আমি এক ভয়াবহ স্বপ্ন দেখেছি। বাদশা এমনি রাতের ঘটনায় আতঙ্কিত। আরো এই বড় ধর্মযাজক যখন বলল, আমি রাত্রে ভয়াবহ স্বপ্ন দেখেছি, এখন বাদশা বলতেছে, বলো দিকে, তাড়াতাড়ি বলো তুমি কি স্বপ্ন দেখেছো? এই ধর্মযাজক বলতেছে, বাদশা নামদার, আজকে আমি গভীর রাতে এক ভয়াবহ স্বপ্ন দেখেছি। এমন স্বপ্ন ইতিপূর্বে আমি কখনো দেখি নাই, যে এক জীর্ণ শীর্ণ ঘোড়া বিশাল বড় বড় উটের পালকে দৌড়িয়ে নিয়ে যাইতেছে, তারাইয়া
নিয়ে যাইতেছে এবং এদেরকে সমুদ্র পার করে থুয়ে আসছে। এখন সবাই মিলে বাদশা দেখলো একরকমের, তার প্রাসাদের মধ্যে একরকমের দুর্ঘটনা ঘটলো। এই সব কিছু বিবেচনা করে এখন সে তার রাজ্যের যত ধর্মযাজকরা ছিল এই সকলকে ডাকলো। সকল ধর্মযাজক আলেমরা আসার পরে এই বিস্তারিত ঘটনা যখন তাদেরকে খুলে বলা হলো, প্রত্যেকে বলতেছে আজকে এই রাতে আমরা যত কিছু দেখছি এবং আমাদের কিতাব পূর্ববর্তী তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে আমরা যা কিছু পাইছি, আজকের এই রাতে মক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ নবী মুহাম্মদকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী জন্ম নিয়েছেন মক্কা, আর আলোচনা হইতেছে রোম পারস্যের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে তিনি এই দুনিয়াতে আসলেন, পারস্যের বিশাল এক অগ্নিকুণ্ড ছিল, যেই অগ্নিকুণ্ড কখনো এইটা 1000 বছরেও এই অগ্নিকুণ্ডকে এই দাবানলকে নিবানো যায় নাই। সারা দুনিয়া মিলে চেষ্টা করেছে এই দাবানল নিবানোর জন্য, তারা নিভাইতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে আগমন করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা হিসাবে ওই 1000 বছরের অগ্নি দাবানল, এই আগুনের লাভা মুহূর্তের মধ্যে নিভে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, মুহাম্মদ দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তার হাত জমিনে পড়েছে। কি পড়েছে? হাত। তিনি জমিনে আসার পরে দীর্ঘ লম্বা এক সাজদা করেছে। কি করেছে? লম্বা সাজদা। এই সাজদা যখন সাজদা থেকে উঠে দুই হাতে 2 মুষ্টি মাটি নিয়ে আসমানের দিকে এইভাবে তুলে ধরেছে। মা আমেনা বলে, মুহাম্মদের সর্বপ্রথম তার জবান থেকে যে কথা উচ্চারিত হয়েছিল, এই সর্বপ্রথম তার জবান থেকে উচ্চারিত কথা হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার আপনার নবীর জবান থেকে উচ্চারিত কথা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। বলি সবাই আল্লাহু আকবার কাবীরা। জোরে বলি। আল্লাহু আকবার বলতে মনে লজ্জা লাগে, ভয় ডর আছে কিছু? এখন আল্লাহু আকবার এই বলাটাকে কেউ জঙ্গিবাদী উচ্চারণ বলবে না। কি বলবে না? পূর্বে বহু শুনে আসছি, আল্লাহু আকবার বললেই কেউ বলতো যে এটা জঙ্গিবাদী উচ্চারণ। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ বলি। আল্লাহু আকবার প্রত্যেক মুসলমানের শক্তি। আল্লাহু আকবার বলে প্রত্যেক মুসলমানের শক্তি। আল্লাহু আকবার। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে উচ্চারণ, সর্বপ্রথম তার জবান এখনো খুলে নাই, মাত্র মায়ের গর্ভ থেকে বের হয়েছে, সর্বপ্রথম তার জবান থেকে উচ্চারণ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। হলো আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সর্বপ্রথম উচ্চারিত ধ্বনি। আম্মা জান আমেনা বলে, মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আমার সামনে এমন এক নূর উজ্জ্বলিত হইল, যেই নূরের আলোতে আমি গোটা দুনিয়াটাকে আমার সামনে আমি দেখতে পাইছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে সারা দুনিয়া ঘুরিয়ে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ।
আম্মাজান বলেন, মুহূর্তের মধ্যে দেখি গোটা ঘর, আমি যেই ঘরের ভিতরে ছিলাম, মুহাম্মদ জন্ম নিয়েছে যেই ঘরে, এই গোটা ঘরটা অন্ধকার হয়ে গেছে। আমি ও অন্ধকারের মধ্যে মুহাম্মদকে খুঁজে পাই না। কি পাই না? মুহাম্মদকে খুঁজে পাই না। আমি পেরেশান, মুহাম্মদ কোথায়? হাতে তালাশ করতেছি, গোটা ঘর অন্ধকার, মুহাম্মদকে তো আর পাওয়া যায় না। তো নবীজি বলেন, আমাকে পাবে কোথায়? আমাকে ফেরেশতারা নিয়ে আসমান জমিন সমস্ত কায়নাতকে ঘুরিয়ে নিয়ে আসছে, আর সমস্ত কায়নাতের সাথে আমার পরিচয় করে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করিয়ে করিয়ে নিয়ে আসছে। ও দুনিয়া দেখো, এ হলো আখিরি জামানার নবী। ও দুনিয়া দেখো, এ হলো শ্রেষ্ঠ নবী। ও দুনিয়া দেখো, এ হলো রাহমাতুল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমরা সকলে জানি, তিনি দুনিয়াতে আসার পূর্বেই তার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে দুনিয়াতে আসছেন। তার কিছুদিন পরেই তার মায়ও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোট 4 জন রমণী দুধ পান করাইছেন। কয়জন? 4 জন মহিয়াসী সৌভাগ্যবান রমণী নারী আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইছেন। কে কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইছেন আমরা তো জানি। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার মা আমেনা, এই দুইজনের কথা জানি, আর দুইজনের কথা আমরা জানিও না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোট কয়জনে দুধ পান করাইছে? তাহলে নবীজির দুধ মা কয়জন? 4 জন। কে কে? ইনশাআল্লাহ আজকে সময় নাই, যেহেতু রবিউল আউয়াল মাস। কি মাস? আমরা অনেকেই ছিলাম না, শুরুতে জিজ্ঞেস করছিলাম। আমরা দুনিয়ার সব মাসের কথা, আমরা ইংরেজি মাসের কথা মনে রাখতে পারি, বাংলা মাসটার কথা মনে রাখতে পারি, কিন্তু আরবি মাস, এই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস, এই মাসে আপনার আমার নবীর আগমনের মাস। কি বলেন? যেই নবী দুনিয়াতে না আসলে কোনো কিছুই হইতো না, আমি আপনি হইতাম না। আমি আপনি ধন্য যেই নবীর আগমনে, আমি আপনি সৌভাগ্যবান যেই নবীর আগমনে, সেই নবী আগমনের এই মাস। ভাই কত মাস, কত বাবার দিবস তো আমরা মনে রাখতে পারি, উদযাপনও করি, কিন্তু যাকে সৃষ্টি না করলে কায়নাতের কোনো কিছু সৃষ্টি হইতো না, ওই নবীর আগমনের মাস এই রবিউল আউয়াল মাস। ইনশাআল্লাহ এই পুরা মাসের মধ্যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, এই প্রত্যেকটা অবস্থা ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন